অর্ণব বলছেন সাইফের পরিবর্তে ইমনকে আবার ওপেনিংয়ে ফেরানো উচিত, আবার সাইফকে মিডল অর্ডারে খেলালে কেমন হবে? রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনের জন্য হয়তো বা ওপেনিংয়ে সাইফকে দেওয়া হয়েছে, আর সাইফ ওপেনিংয়ে মানে থাকে না যে টিম ম্যানেজমেন্টের একটা প্ল্যান থাকে যে আমার রাইটি লেফটি কম্বিনেশনে যদি আমি দুই ব্যাটারকে সেট করতে পারি, নট ব্যাড। আবার 4 নম্বর পজিশনটা দেখেন বাংলাদেশের জন্য এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। ইমন ছাড়া আর ব্যাটারও নাই। হ্যাঁ, ইমন এই জায়গাটাতে আবার ভালো মতোই মোটামুটি ভাবে ডেলিভার করেছিলেন রিসেন্ট পাস্টে। এই সিরিজটা বাদে মানে রিসেন্ট পাস্টে আপনি দেখেন ইমন সাইফ দুজনেরই কিন্তু একটা স্ট্রাগলিং পিরিয়ড চলছিল। সো এইটা আমাদের জন্য খুব বেশি সুখকর না, কারণ এই দুই ব্যাটারকে আমরা আসলে ফর্মে দেখতে চাই। তানজিদ সো ফার তিনি তার কন্টিনিউয়েশনটা রেখেছেন সো ফার, পরীক্ষায় উতরে গেছেন। মানে আপনি তানজিদ তামিম বেটার দ্যান, মানে কম্পারেটিভলি এই দুজনের চেয়ে বেশি কনসিস্টেন্সি দেখিয়েছেন। বাট এই দুজনের উপর টিম ম্যানেজমেন্ট হাল ছাড়েনি। তারা চাইলে যেমন লাস্ট ম্যাচে আমরা দেখলাম সাইফ ডিড ওয়েল, সো ইমনের তার জায়গা থেকে আসলে আর একটু এগিয়ে আসতে হবে। ইমন যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গায় ফ্র্যাঞ্চাইজি খেলছেন এবং গ্লোবাল সুপার লিগেও খেলবেন তার দল মানে লাহোর কালান্দার্সের হয়ে। সো সব কিছু মিলে ইমন কিন্তু এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটেও কিছুটা লাইমলাইট পেয়েছেন। এটাকে প্রপারলি কাজে লাগানো উচিত। এখান থেকে ফর্মটাকে হারাই ফেললে হবে না, এখান থেকে ফর্ম বাড়াইতে হবে, মানে ইন্সপিরেশন নিতে হবে আরও। পুরো দুনিয়ার ক্রিকেটে যারা ভালো মানে ব্যাটসম্যান রয়েছে, যারা পাওয়ার হিটিং করছে, যারা স্ট্রাইক রেট 150, 70, 80, 200-তে ব্যাটিং করছে, তাদের সাথে আমাকে এখন টেক্কা দিতে হবে। আমি এখন তাদেরকে ওভারকাম করতে হবে। মানে আমি পারভেজ ইমন, আমি 120-এ ব্যাট করব, আমি বাংলাদেশের প্লেয়ার, এইভাবে ভাবলে হবে না। আমি পুরো ওয়ার্ল্ড ক্রিকেটকে ডমিনেট করব। সো সেই সক্ষমতা অবশ্যই অর্জন করতে হবে, এটা তো অসম্ভব কিছু না। তার মধ্যে তো ছক্কা মারার অ্যাবিলিটি আছে, তার মধ্যে তো ক্লিন স্ট্রাইক করার অ্যাবিলিটি আছে। সেটাকে এমনভাবে একটা শেপে আনতে হবে এমিল, যে আমি দুনিয়ার যে কোনো বোলারের এগেনস্টে খেলি না কেন, আই ক্যান মেনটেন 150 স্ট্রাইক রেট। তো এটা তার কনফিডেন্সটাকে গেইন করতে হবে। মাহফুজ, একটা ব্যাপারে একটু জানাই আপনাকে, মানে আপনি যখন এটা বলছিলেন আমার মাথায় একটা আলোচনা চলে এসেছে যে ঠিক গতকালে যখন পারভেজ হোসেন ইমন আর তানজিদ তামিম ব্যাট করতে নামলেন, বা খুব বেশি রান তো করতে পারেননি, মানে তানজিদ 50 পেয়েছেন, তো আমি দেখছিলাম যে তানজিদ আসলে শেষ 2-3 বছরে কেমন করেছেন। তো আমি শুরুতে দেখলাম যে তিনি সেরা লিস্টে বেশ নিচের দিকে রয়েছেন। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা দেখি টেস্ট খেলুড়ে দেশের ওপেনারদের মধ্যে, তারপর বাহাতি ওপেনারদের মধ্যে তাকে খুঁজতে গেলাম। মানে এই ব্যাপারগুলো এত ফিল্টার করার তো দরকার নাই। তাকে যখন আমরা রেকর্ডে, মানে ভালোর তো শেষ নাই, আমরা কি চাই যে ক্রিকেটাররা প্রত্যেকদিন, তানজিদ তামিম প্রত্যেকদিন 100 করলে তো আপনার আমার কোনো লস নাই নাকি? লস তো নাই। মানে আমরা চাই যে ক্রিকেটাররা অনেক বেশি ভালো করুক, এই জন্যই মাঝে মধ্যে তাদের সমালোচনা করি। সেই সমালোচনা মনে হয় যৌক্তিক। আমরা যেটা করছি খুব কনস্ট্রাকটিভ কথাবার্তা বলছি, এবং সেই জায়গা থেকে আমরা টি স্পোর্টসের ক্রিকেট শো কখনোই কোনো খেলোয়াড়কে হিউমিলিয়েট করে না। আমরা একান্তই মানে গেম অ্যানালাইসিস, যতটুকু পর্যন্ত গেম অ্যানালাইসিসের বাউন্ডারি থাকে ততটুকু পর্যন্ত আমরা কথা বলি। এবং এই জায়গা থেকে দেখেন, মানে আমরা প্লেয়ারদের নিয়ে যেটা বললাম যে তাদের নিয়ে আমরা এক্সপেক্ট করছি যে ইমনের সক্ষমতার প্রশংসা করেছি আমরা, এবং এক্সপেক্ট করছি যে তিনি ওই বারটাকে টাচ করতে পারেন। হি হ্যাজ দ্যাট সর্ট অফ ক্যাপাবিলিটি। তো তিনি যদি ওইটাকে পারেন, এটা তো আমার দেশের গর্ব, আমাদের গর্ব। আমরা এই ক্রিকেট বিটটাকে কভার করি, আমরা এই তাদেরকে নিয়ে আমরা গল্প লিখি, আমরা তাদেরকে নিয়ে কথা বলি। সো আমাদের কথা বলারও জোরটা বেড়ে যায়। ইন্টারন্যাশনাল প্রেস বক্সে যখন আমরা এমিল গিয়েছি, তখন এমনও তো কথা আমরা শুনেছি, আরে আজকে বাংলাদেশের গেম খেলা তাড়াতাড়ি শেষ হয়ে বাসায় যাওয়া যাবে। সো এই যে ব্যাপারটা, এটা তোর ভিতর দিয়ে ভাই আমরা গিয়েছি। তো এখান থেকে আমরা কি চাই? আমরা চাই যে বাংলাদেশের গেম, বাংলাদেশের জার্নালিস্ট যখন প্রেস বক্সে যাবে, বাংলাদেশের টিম যখন মাঠে প্রবেশ করবে, ওই সব জায়গার এই লাল সবুজের যেই একটা দাপট, এই দাপটটা যেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয়। মানে এখানে কেউ হচ্ছে যে আমরা মানে এখনো মিনোজ, মানে এতদিন টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে এই তকমা এমিল 26 বছর আর যায় না আমাদের সাথে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.